9ই অগস্টের পর থেকে অভয়াকে কেন্দ্র করে একের পর এক তথ্য সামনে আসছে। যত সময় যাচ্ছে ততই যেন বিস্ফোরক বিস্ফোরক সব তথ্য সামনে আসছে। 9ই অগস্টের পর 14ই অগস্ট যেদিন প্রথম রাত দখলের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, সেদিন মধ্যরাতে আরজিকর হাসপাতালের জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় সেই রাত থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন সাধারণ মানুষ। এবার জানা যাচ্ছে 14ই অগস্ট রাতে অতীন ঘোষের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর হাসপাতালকে ভেঙে চুরে রীতিমতন তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতরে লুকিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে পূরণের জন্য। তৎকালীন সিপি বিনীত গোয়েলকে কেউ না ডাকলেও রাত 12টায় তিনি গিয়েছিলেন। রাত 2:30টার সময় সিপি বিনীত গোয়েল ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, গেম ইজ ওভার। এই দাবি আমরা করছি না, এই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি শোনাবো। 2টার সময় সিপি বিনীত গোয়েল ফেস টাইমে ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন গেম ইজ ওভার। 2:30টার সময় সিপি বিনীত গোয়েল ফেস টাইমে ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন গেম ইজ ওভার। আরজিকর কাণ্ডে প্রমাণ নষ্ট হয়েছে, স্পষ্টত এই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে মিডিয়ার সামনে তিনি দাবি করেন যে 5 দিন ধরে প্রমাণ নষ্ট করা হয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। এবং বিনীত গোয়েল তারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছেন, বেসিন চেঞ্জ করেছেন, পোশাক চেঞ্জ করেছেন, প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছে এবং 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। এবং সিপিকে কেউ না ডাকা সত্ত্বেও রাত্রি 12টায় গেছেন। 2:30টার সময় সিপি বিনীত গোয়েল ফেস টাইমে ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন গেম ইজ ওভার। বিনীত গোয়েল destroyed every evidence। আজ না হোক কাল এর পরিণতি খারাপ। 84 সালে যারা শিখদেরকে কেটেছিল, বড় বড় নেতা, সেন্ট্রালের মন্ত্রী সজ্জন কুমার থেকে শুরু করে বড় বড় তাবড় তাবড় লোক, পাওয়ারফুল লোক, তারাও ভেবেছিল যে আমাদের কেউ টিকি ছুঁতে পারবে না। আজকে সজ্জন কুমাররা তিহারের জেলে। এদের ভিতরে থাকতে হবে, শুধু বিনীতকে নয়, বিনীত যার কথাই করেছেন সেই মমতা ব্যানার্জিকেও সঙ্গে যেতে হবে। আজ নয় কাল আমি যা বললাম মিলিয়ে নেবেন। শুধু আমি কোর্টের অবজারভেশন মন্তব্য নিয়ে বলবো না। পরিবারের সঙ্গে আছি, পরিবারের সঙ্গে আছি। উনার বাবা মা, ব্যক্তিগত লয়ারের সঙ্গে আমার ক্লোজ রিলেশন আছে। আমি পরিবারের সঙ্গে আছি এবং তার পরিবারের কোন মন্তব্য, সেটা যদি আমার বিরুদ্ধেও বলে, আমার দলের বিরুদ্ধেও বলে, তার পাল্টা মন্তব্য আমার কাছ থেকে আপনি 1000 চেষ্টা করেও পাবেন না। সবচেয়ে বেশি লস হয়েছে এই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের। আপনি আমি মিছিল মিটিং করেছি, কালো ব্যাচ করেছি, মোমবাতি নিয়ে ঘুরেছি, বক্তৃতা করেছি বিধানসভার ভিতরে বাইরে, কিন্তু যে অপূরণীয় ক্ষতি এই পরিবারের হয়েছে, এই ক্ষতি পূরণ করার সাধ্য আপনার আমার ভূভারতে কারণ নেই বলে আমি মনে করি। একদিকে যখন আরজিকর ইস্যু রীতিমতন জ্বলন্ত হয়ে রয়েছে, অন্যদিকে বাংলার সঙ্গে জঙ্গি যোগ, এই বিষয়টাও কিন্তু মাথাচাড়া দিচ্ছে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন
আনসারুল বাংলা টিমের 2 সদস্য মনিরুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলীকে গ্রেফতার করেছে অসম পুলিশের এসটিএফ। সঙ্গে ছিল রাজ্য পুলিশের এসটিএফ। শুভেন্দু অধিকারীর দাবি 1.5 বছর ধরে হরিহরপাড়ায় মাদ্রাসা খুলে সেখানে ভারত বিরোধী প্রচার চালানো হচ্ছিল। তার মধ্যে ভোটার তালিকায় নামও তোলা হয়ে গিয়েছিল। ওই ভিডিও যিনি মনিরুল এবং আব্বাসের নাম ভোটার তালিকায় তুলেছিলেন তার শাস্তির দাবি করছেন বিরোধী দলনেতা। একই সঙ্গে তিনি বলেন যে রাজ্যে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধেও পুলিশ কখনো কোনো ব্যবস্থা নেয় না। এইটা করে পুলিশ শুধুমাত্র ভোট ব্যাংকের কথা ভেবে। শুভেন্দু বলেন, হেলমেট ছাড়া গাড়ি চালালে আমাকে আপনাকে পুলিশ ধরবে, কিন্তু ওই বিশেষ সম্প্রদায়ের কাউকে হেলমেট ছাড়া কিন্তু পুলিশ কখনো ধরে না। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। 1.5 বছর ধরে হরিহরপাড়ায় ভারত বিরোধী জিগির তুলে মাদ্রাসা চালাচ্ছে। ভোটার লিস্টে নাম আছে, যে নাম তুলেছিল ওই ভিডিওকে এক্ষুনি অ্যারেস্ট করা উচিত ইউএপিএ অ্যাক্ট লাগিয়ে। যে ভিডিও নাম তুলেছেন তাকে ধরা উচিত, ঠিক জায়গায় যাচ্ছে না। ওটাও তো আসাম পুলিশ এসে করেছে। আমি আপনাকে বলছি, পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে, পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে, তারা একটি নির্দিষ্ট কমিউনিটির লোক যদি হয়, তার নামে যদি সেই পরিচয় হয়, টাচ করতে পারবে না। আপনি যে কোনো রাস্তায় যাবেন, আপনার হেলমেট লাগবে। একটি বিশেষ জনগোষ্ঠীর যারা 2 কোটি ভোট মমতা ব্যানার্জিকে দিয়েছে লাস্ট লোকসভায়, 2,75,00,000, 40 লক্ষ ছাপ্পা, আর 2 কোটি আছে ওদের ভোট, তাদের হেলমেটও লাগে না। এদিন শুভেন্দু অধিকারী আরো বলেন যে মোহাম্মদ ইউনুস ভারতের ইতিহাস জানেন না। শেখ মুজিবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। চীনের মতো শক্তিশালী দেশকে ভারত ভয় করেনি। দালাই লামাকে আশ্রয় দিয়েছে ভারত। আর রাফাল দূরের কথা, শুধু রাফালের আওয়াজেই ভয় পালাবে। এরা মশা মাছি। কয়লা শহরে যে ময়লা জমে উঠেছে, সেই ময়লার স্তূপ যদি কার্গো প্লেনে করে ফেলে দেওয়া হয়, ইউনুস সহ গোটা ঢাকা পড়ে যাবে। কি বলেছিলেন তিনি, শোনাবো। মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ, এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে। চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।